কিন্তু আমি তোমার সেই সুযোগটা দিব না তো বেগম। না কাইম ভাই, এইটা আপনি কি কর? আমার মুখে রং দেখলেন কই? ধরেন, তোবা তোবা তোবা। আপনার ধরনটা ঠিক হইব না। আপনি বেগানা পুরুষ না, হেললিকে। এই যে আরে বিয়া না দিয়ে আমি বিয়াটা করি কেমনে? তয় অহন আর চিন্তা নাই বন্ধু, বড় বড় ঘর থেকে বিয়ার প্রস্তাব আইতাছে। খাইছে, রাইতে ভাত খাইছে রফিক ভাই। তুই খাওয়াইছস? হ। বুঝছি আপনার তর সইতেছে না, ধরেন দিতাছি বুবুরে। ইয়ে কিছু হয়েছে নাকি? বুবু তো আপনার কথা হয় না এমন শরম পাইছে, ফোন না ধইরা দিছে দৌড়। তোমার বুবুর তো দেখতেছি সবকিছু একটু বেশি বেশি, শরমও বেশি আবার ডরও বেশি। আমার বুবুর মনের মধ্যে পীড়িত বেশি হইলে কি হইব? আমার বুবুর পীড়িতের মর্মই কেউ বুঝে না। তোমার পীড়িতের মর্ম বুঝি ব্যক্তি বুঝে? ও মা, আমার লেগে তো দুনিয়ার পোলারাই পাগল। আপনি তো গিয়ে কোনো খবর নেন নাই। তো আপনার লগে যাইছিল ড্রাইভার, আপনাকে গ্রামের ভাই। তুমি কি শরাফতের কথা কইতেছো? হ, আপনাকে সারা পথে তো হারাটা রাত মোবাইলে আমারে জ্বালায় মারছে। কও কি? কাম তো একটা করে লইছো। তুমি ওর মোবাইল নাম্বার দিছো কে? চায়া নিছে, শয়তান তো কথায় কথায় চাইলো, আমিও দিয়ে দিলাম। আমি কি আর দেওয়ানোর সময় বুঝছিলাম যে আমার এমনি জ্বালায় মারবো? হাসনা বইনা, আমি তোমার একটু পরে ফোন দেই। আমার এক মুরব্বী কাকা আইতাছে তো, একটু কথা কই, আমি দিমনে ফোন। হ্যাঁ, আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম। কেমন আছো সে কায়ো? আছি ভালোই। কাকা আপনার শরীরটা কেমন? ভালো না, বাসব না মনে হয় রে। তো এবার একটা বিয়ে দিয়ে বললে শান্তি পাইতাম। আচ্ছা কসিন্দি, বিয়ে কি ঠিকই থাকবো? আল্লাহ যার লোক জোড়া লাগা রাখছে ওর লোকই তো বিয়ে হইব। তা তোর ব্যবসার খবর কি? মানছে তো কয় ভালোই চলতেছে। আছে একরকম। কাকা আমার লোকে দোয়া করে। রফিক রে একটা কিছুর মধ্যে লাগাই যাস না, হয়তো দিন দিন বেশি বেশি উৎপাত করতেছে। কালকে কি করছে জানোস? জানি, কালকে রাত্রে আপনাকে বাড়ি আসছিল তো, এবার ওরা খাওয়াই দিছে। এটা তো আমি জানি না রে, নতুন খবর শুনাইলি। তাহলে কাকা আপনি কোন ঘটনার কথা বলতেছেন? আরে তো ভাই, মাছ মুছ কুটটা আলু উলু দিয়ে মাখাইয়া চুলায় বয়া সারে নাই, রফিককে আটকা একটা বল ছুড়ে মারছে, চোখের পলকে পাতিল দেখে উল্টাইয়া। তাজা মাছ না, পরে লাফাইতে গেল গা। কুড়া মাছ আবার লাফায় কেমনে কাকা? না কুটলে তো লাফাইছে। কুড়ে কয় কি? এবার ওইটা নে, উঠ। আরে ওইটা না, ওটা পড়ে যাবি। ওরে, আওলা গাছের বাউলা বড়ই খাইলো রে, পুরা গাছ সাফা করে ফেলাইলো। তোরা ধরা পড়লে আমি তোর মুখ ঠিক সেলাই করে দেবো, দেখিস। ফাজিল গুণন কর। দেবা, ওই দেবা, কাকা কই? কি হইছে তোরে এমন লাগতেছে কেন? তোরে কই কোনো লাভ নাই। কাকা কই? কাকা, ও কাকা। কাকা, আপনি কি বাড়িতে নাই? ও কাকা, রফিক মিয়া তো আপনার সর্বনাশ করে ফেলাইতেছে। কই ময়না, এগুলো আবল তাবল কি কইতেছস? এই কি ছিল মানে? রফিক মিয়া আপনার বড়ই গাছ পুরো সাফা করে ফেলাইতেছে। কষ্টি ওই আমার লাঠি কোনে রে? বাজান, আমার লাঠি কোনে? বাজান শুনো। আমার লাঠি দে। বাজান, আমার লাঠি কোনে গেল? বাজান শুনো, বাজান, বাজান। ওই ওই সর তুই সর, যে আমার বাড়ি ঘর তছনছ করতেছে, তুই তারা ভাত বেড়ে খাওয়াস, সরেন দিকে। বাজান যাও না, বাজান। বাজান, বাজান যাও না। কি রে তো বাবা,
রফিক মিয়ার লাগে তোর এত দরদ কবে থেকে? কিরে কথার জবাব দাস না কে? তোর লগে কথা কইতে আমার মন চাইতেছে না। ডিবা ডিবা জল খাইতেছিস খা, অত তেজ দে আজকে। আরে জলদি উঠ। ওদিকে যাকি দেখ। ঢোকা 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 তাতে ঢোকা। যাকি যাকি জোরে। আমার বড়ই গ্যাস ওই জলদি কর। ওই জলদি নাম। ওই জলদি নাম। ওই জলদি নাম। ওই জলদি নাম। ওরে বাইরে বাবা না ওই কাকা ওই ধরে ধর ওই খালা ওই মনে করা আমার বাসা। খারা খারা ওই খালা আমার ওই তুই সামনে খালি লিখা সর সর মানে তো ধরে রাখছে মানে সর্বদাই না কাকা। ওই সর 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 মনে রে ও কাকা আল্লাহ তোর লাগে কাকা। আল্লাহ তোর লাগে আর মারি না। ওই খালা ওই খালা বড়ই বলে পারছে বড়ই কই? তোমার বাপের ধাও খায় সব গাছ তলায় ফালাইছি। খারাপ হইতেছে। এডি লয়ে যাও, আগে পারা আছিল। তুই তো আমার ঋণী করে ফেলাইতেছো তো বেগম, ঘটনা কি? ঘটনা কিছু না। হালার পুঁতে তো মেলা শিয়ানা, তলে তলে তো এবারে গাইতে ফালাইল নি। ঠিক আছে। ঘরে তখন মুখ সেদো নাই, হারুমিয়াও নাই, লমনি একটা চান্স লই চা করে আল্লাহ। ধরতে পারতাম ওরে বাজান পাইলে মাইরে হালার বইরা এখন এরা টাইম পেল না। আমি না করছিলাম যাইতে, এখন যে দম আইতেছে আর যাইতেছে। দম একবারে গেলে তো পারে, বারে বারে আঞ্জনের কাম কি? হালার বইরা কিরে 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 কিছে রফিক ভাইরে মারতে গিয়া হালু কাকা আমারে মাইরা পা ভাঙা দিছে। কি কষ্ট তুই বলতে বল? রফিকরে মারতে গিয়ে তোর ঠ্যাং ভাঙা দিছে মানে কি বুঝায় কত? ওই যে রফিক মিয়া হালু কাকার বড় গা সাফা করতেছে দেখা আমি হালু কাকারে ডাকতে গেছি, ডাইকা আনছি। পরে হালু কাকা রফিকরে মারতে গেছে, রফিক আমারে ঢাল বানাইছে। পরে হালু কাকা ইচ্ছে মতো আমারে পিটাইয়া দেখো পাটা ফুলাই দিছে। যা 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 গিয়ে মল মল ভালো করে তো আসলে জ্বালা খাইতেছে তো মহামুসিবত যাচ্ছে। শরাফত, আমি এখন ব্যস্ত আছি। ভাই বড় ভাই রফিক তো ভাই মহাজালান জ্বালাইতেছে রে ভাই। রফিক তোরে জ্বালাইতে পারে, কারণ ও হয়েছে তোর ল্যাংটা কালের বন্ধু। হাস না তোর কোন জনমের কুটুম, তুই যে ওরে হারা রাত মোবাইল ফোনে জ্বালাইলি। তো ভাই এটা কি করলেন? রাস্তা খুললেন, নাউজুবিল্লাহ। আপনি এটা কি করলেন? আমি ওরা একবার ফোন করি না রে ভাই। এই বাটপার, কোনো কথা কবি না। এই ভাই 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 আপনার আমি পরে ফোন দিতেছি ভাই, 1 মিনিট। বুঝছি তো আমি, তুই অনেক হাসনানে মোবাইল করবি। ভাই 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 আপনি
বিশ্বাস করেন ভাই, আমি হাসনারে কিন্তু ফোন দেই না ভাই। ভাই লজ্জার বিষয় কি বলবো ভাই, ও আমারে হারাটা রাত ভাই আমার ঘুমাইতে দেয় না, খালি মিস কল দেয়, খালি মিস কল দেয়। আমি ওরে বুঝালাম, দেখো হাসনা, তুমি আমার ছোট্ট বোনের মতো, তোমাকে নিয়ে তো আমি কখনোই এরকম খারাপ চিন্তা করতে পারি না বোন। বইনা তোমার পায়ে ধরি, তোমার বড় ভাই হিসেবে আমি তোমার পায়ে ধরি, তুমি এরকম ভাবে আর কখনোই রাত্রিবেলা 12টার পরে এরকম মিস কল দিবা না বইনা। ঠিক করছি না ভাই? এই তুই মোবাইল রাখ। জি ভাই, রাখলাম। জি, বলো কোন কাপ। অসুবিধা নেই। গোবর হাত দিলাম। ওই ড্রাইভার, আমি কইলাম তোমারে জেলে দেব। আমি তো তোমার সেই কথাই বলতেছি, তুমি আমারে সারা জীবনের জন্য তোমার কলিজার জেলখানার মধ্যে বন্দি করে রাখো, যেন আমি কোনোদিন না বাড়িতে পারি। এখন যাবজ্জীবন দিয়া দাও। ওই তোর আল্লাহ তোর লাশ শরম কিছু দেয় নাই? 2 দিন পরে যে মানুষটা তোমার স্বামী হবে তার ইতর বলা কিন্তু ঠিক না। কেডা আমার স্বামী হইব? কেন আমি স্বামী হবো? বুকের পাটা সাহস থাকলে অক্ষণ তুই আমার সামনে এসে এই কথাটা ক। অক্ষণই আইতেছি। আয়। কিরে, মন খারাপ? এতরে বলে পারলাম, একটা বলে আমরা পারলাম না। তাহলে তো মন খারাপ হওয়ারই কথা। কই পাইলা? সেটা আপনাকে না জানলেও চলবে, খাওয়ার দরকার খান। লবণ নিলে ভালো হইতো। লবণ? যা, আঞ্জুকে বাড়িতে লবণ নিয়ে আয়। আচ্ছা, দে আমায় দে, ধর। দৌড়ে যাবি, দৌড়ে যাবি। আচ্ছা। আঞ্জুবু, রফিক ভাই একটু লবণ বের কইছে। কেডা লবণ দিবা কইছে? রফিক ভাই, এদিকে। তুমি আমার চটনা দিলা কেন? যা, তোর রফিক বেড়ে গিয়া কবি আঞ্জুবুর কাছে লবণ চাইছি, বলে আঞ্জুবু আমি চটকানা দিছে। আর এসকে যা। কামড়ারি করলা না। কিরে, লবণ দেয় না আঞ্জু? লবণ চাউনের লাগা লাগে, আঞ্জুবু আমাকে চটকুনা দিছে। কেন চটকরা দিছে কেন? এমনি আর কইছে তো রফিক বেড়ে যা কবি লবণ চাইছে দেখা আঞ্জুবু আমাকে চটকুনা দিছে। কিরে, এর একটা বিচার হওয়া দরকার না? অবশ্যই বিচার হওয়া উচিত। আমার লোক চলো। না খাইছি শেষ হয়ে গেল। আর কটা বই দিবা। তুমি সপুরে চটকরা দিছস কে? ও মন চাইছে তাই দিছি। অহন যে আমার তোর একটা চটকরা দিবার মন চাইতেছে। দাও তো দেহি তোমার কত বড় সাহস। এটা তুমি কি করলা? চটকরা দিলাম। কি করলো? আমি অনেক বাইরে কমো। বাইরে খালি কি বাইরে চুল করে বয়ে থাকবো? সেই হাত দিয়ে আমার চটকানা দিছে, এই হাত তোর ভেঙে দিব। আঙ্গুলও ভাঙবো, মোটা মোটা করে ভাঙবো তোর আঙ্গুল। মোবাইল লাগতেছে না কেন?
কেডা ডাক দিল আমারে? এই মিঠা গলায় আমার কেডা ডাক দিল? আঞ্জু, তুমি আমার ডাক দিছো আর আমি অন্য খারাপ রয়েছি? কিরে, আমি কি মানুষ? আঞ্জু, আঞ্জু, তুমি আমার ডাকছো? আমি কি করব? তোমার কি মাথা লয়ে নাচুম নাকি কোলে লয়ে ঘুম পাড়াবো? মাথায় তুললেও নাচন লাগবো না, কোলে লইও ঘুম পাড়ান লাগবো না। আমার লিখে তোমার কেমন পিরিত এইবার পরীক্ষা হইব। খালি আমার মেট্রিক পরীক্ষাটা তুমি দিতে কইবা না। এছাড়া কোন পরীক্ষা দেওয়া লাগবো আমার কও? কোনো দিয়ে নারকেল ফানা লাগবো? হাতে গাং করাই দইব? গরুর লোকে গুতো গুতি করতে হইব? আমি পারব। কন জীবন কও, কি করো না কও। শরমের কথা কি কমু, ওই রফিক আমারে। রফিকি তোমারে কি করছে? একলা পেয়ে জাফরাই ধরে নাই তো? জাবরায় ধরলে তার দুঃখ আছিল না, জাবরায় ধরলে কি আর দুঃখ পাইতাম? ওই রফিক আমারে গায়ের মধ্যে ঠাড়াইয়া এমন একটা শটকারা দিছে, আমার গাল চইলা যাইতাছে। রফিক তোমার গালে ঠাড়াইয়া চটকানা দিছে আর আমি এখনো দাঁড়ায় আছি? আমি কি মানুষ? রফিককে তোমার চটকানা দিছে না? রফিককে তোমার চটকানা দিছে। কি হইছে ভাই? ঘর থেকে আমার গেঞ্জি এলো, আজকাল আমি দেখে নেব। কি হইছে? কার সাথে রাখছো? এই এত কথা তোর কইতে কইছি, তুই যেটা কইছিস সেটা কর। গেঞ্জি লিয়ে ঘর থেকে। এবার চান্স আমি মেমোরি নেব, এই সুযোগটা আমি হাতছাড়া করব যে। মায়া মানুষের মন পাইতে হইলে তারে করতে হবে আপন, আর আপন করতে পারলেই সে হইব আমার। আর হাত আমি আজকে ভাঙ্গিয়ে ফেললাম। যে হাত দিয়ে আঞ্জুরে চট্টনা দিছে ওই হাত আমি ভাঙ্গিয়ে ফেলবো, গুঁড়ো গুঁড়ো করে ফেলবো। কেডা আঞ্জুরে চটকানা দিছে ভাই? কেডা আর দিছে? এই গ্রামে বজ্জার টাইপের পোলা কেডা আছে? গুন্ডা টাইপের পোলা একটাই তো আছে, রফিকটা। রফিককে আঞ্জুরে চট্টনা দিছে। ও কি আর ঘরের বউ? হ্যাঁ, তা আঞ্জু কি তোমার বিয়ে করাবো যে তুমি শোধ নিতে যাইতেছো? হইতে কতক্ষণ? সরকারে এত কয় যে লেফটিনে যা, লেফটিনে যা, তাও মানুষ হনে না রে। এইবার টের পাইবা, আরে আপনি তো টের পাইবা। জানবো এক লাখ লাখ কথা বসকা, রবিকে কার গায়ে হাত তুলছে? আর কার? আমার। হারামজাদা আমার গায়ে হাত তুলছে, ঠাস করে একটা চটকানা দিছে আমার গালে। দেখেন। মইরা যা, মইরা যা। কি? আমি নালে ফকিরনির বলা ফকিরনি, উৎপাত করলে কিছু কইতে পারি না। তোর ভাই তোর ফকিরনি না? তোর বাইরে এত টাকা পয়সা কোনো দাম আছে? মরে যা, মরে যা। বাইরে তো এখনো শুনে নাই, বাইরে তো আমি এখনো কই নাই। বললে আজ তো রাখবে না ওগো সদ্য গোষ্ঠী। তা তোর বাইরে কস না কে? বইরে যাস কে হনো? রাস্তাঘাটে চিল্লে কোনো লাভ আছে? বাইরে তো আমি মোবাইলে পাইতাছি না, বড় বাচ্চা তো সারাদিন খালি টাকাই গরম লাগে, মোবাইল ধরবো কেমনে? হয় আমগো তোর বাইরে ক একটা মামলা টুকে দিতে। চুলায় বয়া সারে নাই, রফিককে আটকা একটা বলছিল মারছে, চোখের পলকে পাতিল রেখে উল্টাইয়া। তাজা মাছ না, পরে লাফাইতে গেল গা। কিরে, কথা জবাব দাস না কে? তোর লগে কথা কইতে আমার মন চাইতেছে না। ডিবা ডিবা জল খাইতেছিস, খা। এত তেজ দাস কে? যে আমার তোর একটা চটকনা দিবার মন চাইতেছে। দাও তো দেহি, তোমার কত বড় সাহস। বইরে যাস কে হনো? রাস্তাঘাটে চিল্লে কোনো লাভ আছে? বাইরে তো আমি মোবাইলে পাইতাছি না,
বড় বাচ্চা তো সারাদিন খালি টাকাই করার লাগে মোবাইলটা মুখে নে হয় আনবো হন তোর বাইরে ক একটা মামলা টুকে দিতে মারছে তো মারছে মায়া মানুষটা মারছে এটা তো ভয়ানক ঘটনা নারী নির্যাতনের মামলা মোবাইলে না পেলে আরোতে গিয়ে দপ্তর বাইরে ঠিকই কইছেন চাচা মামলাই করুন মামলা করলে ওর জন্মের শিক্ষা হইব ঠিক আছে না চাচা ওই গ্রামে বিচার সালিশ দিয়ে কোনো লাভ নাই সৎকনার বদলেও সৎকনা ঘুমের বদলেও সৎকনা তার সাথে মামলা ঢুকে দে পুলিশের বেদানি তো খায় নাই জেলও খাটবো টাকাও যাইব বুঝছস না বুঝছি যা বিনে বসে একটা লাখ টাকার বুদ্ধি দিয়ে দিলাম যেমনে যেমনে কইলাম হেমনে হেমনে আগায় যা ঠিক আছে কাকা মামলাই করু এইবার উচিত শিক্ষা হইব রে এইবার উচিত শিক্ষা হইব কটা দিন গ্রামে একটু শান্তিতে ধ্যান দেবো আমার বুদ্ধি মতো আম যদি মামলাটা করে নোরা তার ভাবে অভিজ্ঞা পুলিশে যখন কোমরে দড়ি বাইন্দা রাস্তা দিয়ে কুরবানির গরুর মতো টানি টেনে লয়ে যাবো তখন খুশিতে আমি হাততালি দেবো আর কোনো কিনা হোমন্দের পুত খেলস না ফুটবল কোমরে দড়ি খা হ্যাঁ এখন খেল ফুটবল খেল পুলিশের লগে খেল আমরা দেখি আচ্ছা বাজান তোমার কি আর কোনো কাম কাজ নাই এই গ্রামে গ্রামে ঘুইরা মানুষের কুবুদ্ধি দিয়া তোমার লাভটা কি লাভ আছে মেলা লাভ তুই বুঝবি না রফিক ভাইয়ের কোমরে দড়ি পড়লে তোমার লাভ কি ভাইয়ের টাকা আছে দেখে আজাইরা খায় আর আজাইরা করে আর আবার উঠানে এসে ফুটবল খেলায় ওই ফুটবল খেলাস না ফুটানি দাস টাকার গরম দাস অন যা অন থানায় দেখ পুলিশের কাছ থেকে ছুটে আনতে কত টাকা লাগে ও মন্দির ভূত ওই জায়গা ধুয়ে দে রাখো দিয়ে দিই কারে খুঁজোস কারে আবার খুঁজো তোর চেহারা তো দেখা মনে হয় তুই কাউরে খুঁজতাছস তোর কত কিছু যে মনে হইব হ্যাঁ বুঝি বুঝি আমি কেমনে বুঝবো রে আঞ্জু আমি কি জ্যোতিষী সবকিছু বোঝার লেগে জ্যোতিষ লাগে না দেখলেই বোঝা যায় আমার গাল দিকে কিছু বুঝতেছ না না কিছুই তো বুঝতেছি না কি কও আমার এই গাল একটু ফুলে দিচ্ছে না না কিছুই তো বুঝতেছি না ধরে দেখলেই বুঝবা ধরবো চক্ষু দিয়ে যেমন বুঝতেছে না না ধরলে বুঝবা কেমনে ও আচ্ছা কি বুঝলা পাশের গালটা দেওয়া ওইটা কি বুঝলা আমার এই পাশের গালটা থেকে এই পাশের গালটা বেশি ফুলে না তোর গালটা তো এমনি পটকা মাছের মতো ফুলা ফুলা রে কি করলা তুমি আমার গাল ফুটকা মাছের মতো ফুলে না রফিক মে এমনি চটকানা দিয়ে আমার গাল ফুলাই দিছে আর তুমি কইতাছো আমার গাল নাকি ফুটকা মাছের মতো ফুলা রফিক তোরে চটকায়া দিছে তাইলে আমার গাল কেমনে এমনি ফুলছে আর আমি কেমনে এমনি কাঁদতেছি আসলে হয়েছে কি আঞ্জু আমি যেটা বুঝতেছি তোর এই পটকা মাছের মতো গোল গোল গাল দেখা রফিক তোর গালের মধ্যে চটকানো দেওয়ার লোভটা সামলাতে পারে নাই
তবে আমি চিন্তা করতেছি অন্য কথা। রফিকের এই 10 হাইলা হাত দিয়া তোর গালের মধ্যে চটকানা দিল, অথচ তোর গাল কিছুই হয় নাই। এইটা তুমি কি কইতাছো শরাফত ভাই? তোর কপালটা ভালো আঞ্জু, রফিক তোর চটকানা দিছে। আমার হাতের চটকানা তো তুই খাস না রে, তুই চটকানা খেলে তো মরে যাবে রে। দেব নাকি একটা? এমন কথা তুমি কইতে পারলা? একটা চটকানা খাইয়েই দেখ। আমারে তো পাগল পাইছে। আকালাজি চটকানাটা দিতে চাইছিলাম। খবরদার খবরদার, আমার লগে কোনো পেছাল পারবি না। তোমার লগে পেছাল পারলে টাইম নেই আমার। তুমি আর তোমার ভাই দুইজনই এক পথে। এই সেমনি কয় কি মাইচিকার এমনি এমনি চটকানা দেয়, খাসলতের কারণে চটকানা দেয়। আহন বুঝবো, যাইতাছি থানায়, কলমের এক খসাই যখন মামলাটা করে দেবো, বুঝবো? তুই কলম ধরতে জানোস নি, কলম কেমনে ধরন লাগে, কলমের এক খসাই কেমনে মামলা করবি? টাকা আছে টাকা, টাকা দিয়া কলম ধরনের মানুষ কিনে নেবো। মা গো মা, তোর ভাইয়ে 2 দিনে টাকার মুখ দেখছে, অহনি ধরারে সদাজ্ঞান করতেছস। টাকা লাগবে তো, লাগলে কইস, বাইরে কেমনে? তুমি বলে আঞ্জুরে চটকানা দিছো? হাদিসি কেন দিছো? তোমার কাছে বিচার দিছে আঞ্জু? না, আমার কাছে বিচার দিবে কেন? তুমি যেইভাবে জিগাইতেছ মনে হইতেছে তোমার কাছে বিচার দিছে, আর তুমি আমার শাসন করা শুরু করলা। আমি কোন সময় শাসন করলাম? এই যে আয় জিজ্ঞাসাবাদ শুরু করে দিলা, এটা শাসন না? তুমি একটা মাইয়ার গায়ে কেমনে হাত তুললা? তুমি আমার শাসন করলে কেডা? আমি কাউরে শাসন করতেছি না। আমি শাসন করণের কেডা? কোনো ভালো মানুষ একটা মাইয়ার গায়ে হাত তুলতে পারে? আমি ভালো মানুষ, এটা তোমার কেডাই কইলো? আঞ্জু যে সুন্দর একটা মাইয়া, দেখলে মাথাটা চক্কর দেয়, শুয়ে দেখতে মন চায়। এমনি এমনি তোর শোন যায় না, এলাম একটা চটকো না। যাও কে? আমার কাম আছে। আচ্ছা, আমার কি কোনো দোষ আছে কও? তুমি আমার জিগেলা দিকে তো হাসা কথাটা কইলাম, হ্যাঁ জিগেলে তোর কইতাম না। এটা সত্য? সত্য না তো কি? তুমি কি আমার ভালো মানুষ মনে করো নাকি? ভুল তো বেগম, ভুল। আমি মোটেও ভালো মানুষ না। মাইয়া মানুষ দেখলেই আমার মাথা খারাপ হয়ে যায়। তবে এই কথাটা সত্য, তোমার মতো পেতনি পুতনি দেখলে আমার মাথা খারাপ হয় না। খারাপ কই দেখিস? সর, আমরা যাইতে দাও। আরে যাইতে চাও যাও, আমি কি তোমার আটকে রাখছি নাকি? এদিক দিয়ে যাও। আরে, এমন করতেছো কে? আমি তো খুঁজতে খুঁজতে শেষ। তুই এনে কি করস? ময়না তোমার অনেক মায়া করে। বান্দর কোরআনকার। নতুন পারিস কি করছো তুমি? ঠ্যাং কইয়া তার হাল দিয়া গেলা। কি কইলা তুমি এটা? সারা গ্রাম আমি তন্ন তন্ন করে খুঁজতেছি। আরে আমি আহুম দেখে রফিকের ভয়ে যে কই পালাইছে তুমি খুঁজেই পাই না। কিরে বচ্চর দা, রফিক কার ডরে পালাইছে রে? তোর ডরে? হ্যাঁ কিরে ফাঁকাস মানুষকে? বেটা তোরা মানুষের ভালো দেখতেই পারস না, বুঝছস? তোকে খাইসলেটটা হলো ভালো কামের মধ্যে পাওয়ারটা ঢুকাই দেয়া। হ্যাঁ, এই রফিক যদি এই যে তোর বোন ময়নারে যদি চটকানাটা দিত, তাহলে বইয়ে বইয়ে কিন্তু দোকানে চা গেলতি বেটা। হ্যাঁ, যাইতি না বোনের অপমানের প্রতিশোধ না লাগে সুইটা। আমজু তোর বোন হলো কবে থেকে রে? কিরে ওই বেটা আঞ্জু আমার বোন লাগে নাকি বউ লাগে এই কথা তোরে কইতে হইব? হ্যাঁ, এইসব বুঝনের ঘিলুকি তোর মাথার মধ্যে আছে? হ্যাঁ, গাড়ি চালাস গাড়ি চালা, এত বেশি বুঝবার আইস না, বুঝছস? কিরে আঞ্জু, তুই কি মকসদের বউ লাগস না বোন লাগস? শোনো আঞ্জু, এইসব পোলাফোনের লাগে তুমি কথা কইবা না। আরে ছুটু বেলা হইতে দেখতেছি, বুঝছো? এখন খাসলো তো কি সুই হইয়া ঢুকবো, ফাল হইয়া বাইরেবো। হ্যাঁ, তিলিরে তাল বানাইবো আর পুষ্কুনিরে বানাইবো খাল। শোনো, মামলা যদি করবার চাও আর 1 মিনিটের করে না। চলো চলো। ওই খারা
এর মামলা করবি রে? রফিক মিয়ার কোমরা দড়িটা পড়লে বুঝবা কি এর মামলা। এই আহো। কই কি রে? রফিকের বিরুদ্ধে মামলা করবি? আগে ফোন বন্ধ করে রাখছে বেটা। ফোন বন্ধ করে রাখলে তোর ফোন কিনতে কইছে কেন? হ্যাঁ, আমি বাইরে দিয়ে ফোন দিই। শরাফত শয়তানে ফোন করছে, বুঝেন না কেন করছে? কেন করছে? আর কেন খোসাইতে আসমার কাছে মনে শুনছে আমি আপনার লোকের কথা বলতেছি। হাসনা দিন দিন যা হইতেছে বেশি বেশি। আপনি কিন্তু বেশি বেশি। আমি কি করছি? এত চুপচাপ হয় নাকি মানুষ? মুখে এক ফোঁটাও হাসি নাই, চোখ মুখ আন্দার। হাসতে ভুলে গেছে, হাসি আসে না, কি করবো? এটা একটা কথা কইলেন আপনি। হাসি কখনো মানুষ ভোলে? আমি যদি কই আপনার হাসি দেখবেন মন চায়, একটু হাসেন, পারবেন? কি হলো? আপনি আমারে হাসতে কইয়া নিজেই তো হাসতেছেন, ঘটনা কি? আপনি তো মানুষ ভালো না, আমার হাসানের লেগা এরকম ঢং ঢং করলেন। আপনি বেলা হাসতে ভুলে গেছেন, এখন আসলেন কেমনে? আমারে হাসতে দেখলেন কই? আপনি তো আমারে হাসালেন। বুঝছি, এখন একটা মানুষ খুঁজে বের করুন লাগবো, তারে আপনার লগে বাইন্ডা দিয়ে কন লাগবো। তোমার একটাই কাম, সকাল বিকাল জ্যোৎস্না বেগমকে খালি হাসাইবা। যেমন মানুষ কই পাইবেন? তেমন মানুষ আছে নাকি দুনিয়ায়? থাকবো না কেন? একটু আগে আপনি যে হাইসা খুন হয়ে গেলেন, একজন হাসাইছেন আপনারে। নারা বেলতলা একবারই যায়, বামুন হয়ে চাঁদের দিকে হাত বাড়ানো যায়, কিন্তু চাঁদরে কি আর পাওয়া যায়? হ্যাঁ, সে হারা জীবন খালি কান্দন লাগে। আমার এক জীবনের কান্দনই থামে না, আবার যদি নতুন করে কান্দন লাগে মইরাই যাব। কি হয়েছে আপনার? কেডা কান্দাইল? জগৎরে আপনি এত ডরান কেন? কইবেন না? হই না কি লাভ আপনার? মোবাইলটা ধরেন। কি রে শরাফত, মোবাইল যখন ধরতেছি না তখন তো বুঝতে হইব যে আমি একটা ঝামেলায় আছি। ঝামেলা থাকলে আমি মোবাইল ধরি না। ভাই এটা আপনি কি কইতাছেন ভাই? আপনি ইমানে কোন তো ভাই, জ্যোৎস্না ভাই আপনার সামনে না ভাই। ভাই শরাফত, তুই কিন্তু সীমা অতিক্রম করতেছস। আমি কিন্তু ঝামেলায় আছি ভাই। আপনি না ভাই কিছু বোঝেন না ভাই। জ্যোৎস্না ভাই তো মাইন্ড করবো, জ্যোৎস্না আবার লোকে খুশ গল্প করতেছেন, এটার যদি আপনি কোন ঝামেলা, তাহলে জ্যোৎস্না আবার মাইন্ড করবো না। শরাফত, একটু ফোন রাখ। ভাই আমি তো ফোন রাখবই, আপনারও খুশ গল্প বাদ দিয়ে গ্রামে তুইব ভাই। কেন অন গ্রামে যাবো কি লিগা? গ্রামে যাওয়ার টাইম কি অন হয়েছে? ভাই আমি জানি ভাই এই সময় উঠা আসাটা খুবই কষ্টের ভাই। আপনি তো ভাই জীবনে কোনো মায়ের লগে মোস্ট করেন নাই, মানে খোঁজ গল্প করেন নাই। জীবনের প্রথম একটা মায়ের লগে আপনার মনটা একটু উতালা হয়েছে। এই সময় ডিস্টার্ব করাটা ভাই কোনো মানুষের কাজ না, অমানুষ কুত্তারা করে। কিন্তু ভাই তারপর আপনার আইতে হবে, কোনো উপায় নাই ভাই, বুঝছেন? হ্যাঁ তোর আমি পামু না শরাফত,
পাবো না? ভাই আপনি আমারে পাইবেন ঠিকই, কিন্তু দেরি করলে কিন্তু রফিকরে পাইবেন না ভাই, বুঝছেন? রফিকের কি হয়েছে? ভাই ঘটনা কি হয়েছে আমি কিছুই জানি না, কি হয়েছে না হয়েছে সব আল্লাহ মালুম। খালি এইটুক শুনছি নুরু ভাইয়ের বোন আঞ্জুরে রফিক বলে চটকানা দিছে। কস কি? রফিক কি লিগে আঞ্জুরে চটকানা দিব? ভাই সেই কাহিনী জানার জন্য আপনার ছোট ভাই রফিককে ফোন দিয়েছিলাম। আপনার সম্মানিত ছোট ভাইয়ের মোবাইল বন্ধ, কিছুই জানতে পারি নাই। তোরে আঞ্জুর লোক আবার দেখা হয়েছে ভাই, উনি তো মহা উৎসবে থানায় যেতেছে রফিকের বিরুদ্ধে মামলা করেন লিখে ভাই। কি কস? এই কথা তুই এতক্ষণ আমার কস? ভাই অনেক আগেই করতে চাইছিলাম, কর্নের লিগে আপনার মোবাইলও করছিলাম, কিন্তু ভাই আপনি ওই জ্যোৎস্নার লোকে এমন গল্পে মশগুল আছিলেন যে আমার ফোনটা ধরেন নাই ভাই, বুঝছেন? একটু ফোন রাখতো, আমি আইতেছি রাখ। কি হয়েছে? ছোট বেটারে নিয়ে আমি আর পারতেছি না। এমন কোন দিন নেই যে একটা অঘটন সে ঘটাইব না। অঘটন ঘটান তো ভালো। কেমনে? হ্যাঁ আজকে আমার গাড়ির সামনে পড়ায় আমি দুঃখ পাইছি, আর দুঃখ পাইছি দেখাই আপনার লগে আমার চিনা জানা হয়েছে। ভালো না? কথা না বাড়ায় আর অহন যাই। একটা ঝামেলায় পড়ছে বোন, অন কথা কইতে পারব না। সরস্বতীর কাছ থেকে জেনে নিও। আপনি কেমনে চিন্তা করলেন আমি এই ড্রাইভারে মোবাইল করুম? আচ্ছা আমি যদি তোমাকে বাড়ি, তুমি যদি সরস্বতী না জানাইতা তো এই কথা সরস্বত কেমনে জানলো? ভাই 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 বিশ্বাস করেন আমি হারে একবারও মোবাইল করি না, হ্যাঁ আমার মোবাইল করে কান জ্বালাবেলা করে ফেলাইতেছে। আচ্ছা বোন আমি বিশ্বাস করছি অহন যায়, আমার সময় নেই। হ্যাঁ তোমার মনে যত কথা আছে সব একটা একটা করে। কারণ ভাই তোমার তুই আর একলা একলা আমাকে বাড়িতে আইসে তোমার সহ্য হইলো না? না আল্লাহ এটা কি কও, আমার সহ্য নাকি? কাইম ভাই কি আর হাসনা বেগম, কাইম ভাই গেছে তার মনের মানুষের কাছে। তা কারণ ভাই যদি হাসনা বেগমের লগে ঝুলাঝুলি করে আপনার জায়গায় আমার কাছে ভালো লাগে জানো হাসনা। একটা কথা তুই অন্য কথায় যাবে না, আগে আমি যেটা জিজ্ঞাসি সেটা জবাব দাও। সেই কথার জবাবই তো আমি তোমার দিতেছি। খোসায়া খোসায়া তুমি আমার বুকের মধ্যে আগুন জ্বালায়া দাও। কথায় কথায় তুমি বুঝে নিতে চাও যে আমি তোমারে কতটা ভালোবাসি, কিন্তু একটা জিনিস তুমি আমারে বুঝতে দাও না। সেটা আবার কি? তুমি যে আমারে ভালোবাসা ভিতরে ভিতরে জইলা পুইরা ছাইরে যাইতেছ, তোমার কইরা যে অঙ্গার হয়ে যাইতেছে পুইরা কাঠকলে হয়ে যাইতেছে জইলে, সেইটা তুমি আমারে বুঝতে দিতে চাও না। কি ঠিক না?